গতকাল আমি গিয়েছিলাম ফর দ্য ফার্স্ট টাইমের মতো একটা মিট এন্ড গ্রিটে, বাট বলতে পারেন এটা একটা বিজনেস মিটিংও ছিল। তো সেখানকার এক্সপিরিয়েন্স আমার কেমন ছিল সেটা নিয়েই থাকছে আজকে এই ছোট ব্লগটা। আমি একদম রেডি হয়ে একদম সন্ধ্যা হবে এমন টাইমে রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম। এত পরিমাণে ট্রাফিক ছিল বাবা। আমি আমার বাসার সামনে থেকে ডিরেক্ট রিক্সা করে সেখানে যাচ্ছি। বাই দ্য ওয়ে আমি আজকে যাচ্ছি হচ্ছে ধানমন্ডি ফরেস্ট লাউঞ্জে, সেটা আপনারা অনেকেই হয়তো চিনেন। এটার আমার খুব বাজে একটা এক্সপিরিয়েন্স আজকে ছিল, সেটা আমি আপনাদেরকে একটু পরেই বলবো। এত পরিমাণে ট্রাফিক ঠেলতে আমার আর ভালোই লাগতেছিল না। অলরেডি আমি অনেক লেট হয়ে গিয়েছি। পরের দিন ছিল 21শে ফেব্রুয়ারি, তার উপর বইমেলা চলতেছিল। এত পরিমাণে ক্রাউড ছিল আমি আসলে এক্সপেক্ট করি নাই। বাট কই না, এত কিছু ঠেলতে আমি ফাইনালি আমার ভেন্যুতে গিয়ে পৌঁছাই। একদম ঢুকতে আমার মনটা খুব ভালো হয়ে গিয়েছিল, কারণ অনেক সুন্দর করে ডেকোরেশন করা ছিল। এটা মূলত একটা অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম চারদিকে.com একটা ইনভিটেশন ছিল, যেখানে আপনারা অনেক ইনফ্লুয়েন্সারদের দেখতে পারবেন যারা স্কিন রিলেটেড কাজ করে, স্কিন রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করে। তারপর একটু সবার সাথে কথাবার্তা বলে আমরা হচ্ছে ফুড সেকশনে চলে যাই। ফার্স্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিই এখানে কি কি আছে। এখানে মেনলি অনেক ধরনের খাবার ছিল, বাট আমার কাছে না মনে হচ্ছে যে তাদের অ্যাপিটাইজার বা মেইন কোর্স এগুলো খুবই কম ছিল। তারা স্যালাড টাইপের আইটেম দিয়ে অনেক বেশি ভরে ফেলছে। যদি বলে না যে মানে 70+ আইটেম 80+ আইটেম, আমার মনে হয় এই স্যালাড দিয়েই তারা ভরে ফেলছে। আর খাবারের কোয়ালিটি আমি কি বলবো এটা নিয়ে, যদিও খাবারে কখনো কোনো বদনাম করতে হয় না, বাট এত সুন্দর একটা রিনোন একটা বাফেট রেস্টুরেন্টের যদি আপনারা অনেক বেশি হাই এক্সপেকটেশন নিয়ে গিয়ে যদি এত পরিমাণে বাজে একটা এক্সপিরিয়েন্স হয়, তাহলে এটা একটু আসলে দুঃখজনক ব্যাপার। যাই হোক, আমি ফার্স্টে আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছিলাম। আমি ফার্স্টে অ্যাপিটাইজার দিয়ে শুরু করলাম। ফার্স্টে আমি নিয়ে নিলাম আমার ফেভারিট থাই স্যুপ, বাট এই থাই স্যুপ খাওয়ার পর আমার থাই স্যুপ খাওয়ার ইচ্ছা আর 1 মাসেও হবে না। তারপর একটু করে আমি সবকিছু নিয়ে নিলাম। আর বললাম না যে তাদের অ্যাপিটাইজার খুবই কম ছিল, তো সাথে হালকা ফুলকা একটু আমি খাবার টাবার নিয়ে নিলাম। আর এই ফার্স্ট বাইট আমি নিয়ে নিলাম। এই খাবারগুলো এত পরিমাণে খারাপ ছিল, মানে আমার কাছে জাস্ট একটা খাবারই ভালো লাগছে। এতগুলো খাবারের মধ্যে একটা জিনিস শুধু আমার ভালো লাগছে, সেটা ছিল একটা ক্র্যাব কারি টাইপের কিছু একটা ছিল সেইটা। আর বাকি সবকিছু অ্যাভারেজও ছিল, আমি সেটা বলবো না। আমি আর কানে ধরছি, আমি আর জীবনে এটাতে যাবো না। বাই দ্য ওয়ে, আমার ড্রেস নিয়ে আপনারা আমি জানি অনেক কোয়েশ্চেন করবেন, সো ফার্স্টে আমি আমার আউটফিটটা একটু শোকেস করে দিচ্ছি। এটা হচ্ছে আমার পেজ লেজিমের একটা ঈদ কালেকশন। এটা আমি জাস্ট ওই দিনে আমার হাতে পাই। এটা হচ্ছে পাকিস্তান থেকে ডিরেক্টলি ইম্পোর্ট করা, আর এগুলোর কোয়ালিটি খুবই ভালো, তবে একটু হাই প্রাইসের হতে পারে। তো আপনারা যা অর্ডার করতে চান জলদি কিন্তু ইনবক্স করতে হবে আমার পেজ লেজিমিতে, কারণ এগুলো খুবই লিমিটেড এডিশন। সো ব্যাক টু দ্য টপিক, আমি খাবার দাবার ট্রাই করতেছিলাম আর আমার মাঝে অনেক আড্ডা দিতেছিলাম। এত ভালো লাগতেছিল সবার সাথে কথা বলে, সবার সাথে পরিচয় হয়ে। আমি আসলে এইসব মিট এন্ড গ্রিটে যাওয়া পছন্দ করি না, এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, কারণ সবাই মেয়ে ছিল, তাই ভাবলাম যে না যাই একটু। বাট সবার সাথে কথা বলে পরিচয় হয়ে এত ভালো লাগতেছিল। সবাই খুবই ফ্রেন্ডলি ছিল, বাট অনেকেই ক্যামেরা শাই দেখে আমি সবাইকে আসলে দেখাইনি। বাই দ্য ওয়ে, আমরা এত পরিমাণে গল্প করে আড্ডা দিই যে খাবার যে এত বাজে ছিল সেটা ভুলেই গেছি। বাট তাদের ডেজার্ট সেকশন নিয়ে আমার একটু হাই এক্সপেকটেশন ছিল, কারণ ডেজার্টটা খুবই সুন্দর করে ডেকোরেট করা ছিল। আমি একটা করে ঘুরে দেখতেছিলাম। আমি যখন মুখে নিয়েছি বাবা, আমি মানে এত বাজে কিভাবে তারা মেক করছে আমি জানি না। এত রিনোন একটা বাফেট রেস্টুরেন্ট এটা। আমি ফার্স্টে রাফসানদার ছোট ভাই একটা ভিডিওতে দেখছিলাম যে তারা ভিডিও করার কারণে তার থেকে 10,000 টাকা জরিমানা নিছে, বাট তারা খাবার যে এত বাজে সার্ভ করে সেটার জন্য কাস্টমারকে কিন্তু তাদের উল্টা আরো 10,000 টাকা দেওয়া উচিত, বা যে টাকা দিয়ে বুক করছে সেই টাকাটা ফেরত দেওয়া উচিত। তবে যেহেতু আমরা একটা বিজনেস মিটিং এ গিয়েছিলাম, তো আমাদের কাছে খাবারটা খুব একটা ম্যাটার করেনি। বাই দ্য ওয়ে, আমার এই ছোট্ট ব্লগটা আজকে এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, যাতে তারা এইসব বাজে জায়গায় না যায়। বাই দ্য ওয়ে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।